দেখছেন ত্রিপুরার খাস খবর, এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। আর এই খবরে আপনাদের স্বাগত। সংসদে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তার দাবি, রাহুল গান্ধী ড্রাগস নেন, তার শারীরিক পরীক্ষা হওয়া উচিত। কঙ্গনার এই বিতর্কিত মন্তব্যে জাতীয় রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আসছি পরের খবরে। 1 বছরে 30.5 লক্ষ কুকুরের কামড়ের ঘটনা, মৃত 286 জন মানুষ, আতঙ্ক বাড়ালো কেন্দ্রের। কুকুরের কামড়ে আহত, মারামারি, এমনকি খুনের ঘটনাও ঘটছে। আদালতে মামলা হচ্ছে। বারবার গত 1 বছরে খবর হয়েছে কুকুর, আর তখনই কেন্দ্রের পরিসংখ্যানে চমকে উঠল গোটা দেশ। বিহারে 3য় শ্রেণীর পড়ুয়াকে নার্সারির শিশুর গুলি, এবং চাঞ্চল্যকর এই ঘটনায় গুরুতর আহত 10 বছরের 3য় শ্রেণীর ওই বালককে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এমন ঘটনায় স্কুলের শিক্ষক ও পুলিশ কর্তারাও হতভম্ব। বিমার কিস্তিতেই জিএসটি কেন অবিলম্বে প্রত্যাহার করুন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন অখুশি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। পরের খবরে আসছি। ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নূতন চেয়ারপারসন হলেন প্রাক্তন স্বাস্থ্য সচিব প্রীতি সুদান। এবার খেলার খবর। চলুন প্যারিস অলিম্পিকে 2টো ব্রোঞ্জ এসছে ভারতের। পদকের তালিকা বাড়াতে আজ 5ম দিনে নজরে থাকলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন ছাড়াও বক্সিংয়ে লভলিনা বরগোহেঁর। নরওয়ের সুনিভা হফস্টাডকে হারিয়েছেন লভলিনা। আর 1 ম্যাচ জিতলেই গতবারের ব্রোঞ্জ জয়ীর পদক নিশ্চিত হয়ে যাবেন। তিনি উঠেছেন কোয়ার্টার ফাইনালে।